আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের আহ্বানে আবার এখানে সমবেত হয়েছেন। জুলাইয়ের পরবর্তী পরিস্থিতিতে, অর্থাৎ আপনাদের সাথে সর্বশেষ আমরা এখানে আলোচনার পর যে সমস্ত বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু কিছু নোট অফ ডিসেন্ট সহ সেগুলোর বিভিন্ন রকম খসড়া আপনাদেরকে দেয়া হয়েছিল। সেগুলো বিষয়ে আপনারা আপনাদের মতামত দিয়েছেন। বিশেষ করে অঙ্গীকারনামার ব্যাপারে বেশ কিছু আলোচনা হয়েছে। আপনাদের লিখিত বক্তব্য, আপনাদের সাথে আলাপ আলোচনায় সেগুলো একটি চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া গেছে। আমরা আশা করছি আজকে সেই চূড়ান্ত ভাষ্য আপনাদের কাছে বিকেল নাগাদ পৌঁছে দেওয়া যাবে। এই প্রক্রিয়ায় এরপরে যে প্রশ্নটা আপনারা অনুরোধ করেছেন, কমিশনের পক্ষ থেকে যেন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি। কমিশনের পক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছে। তো কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশনের ক্ষমতা কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপনাদের কাছ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত এবং সুপারিশ আমরা চেয়েছিলাম। আপনারা সেগুলো তখন মৌখিকভাবে আলোচনায় সেগুলো উপস্থাপন করেছেন। তারপরে আমরা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে আপনাদের কাছ থেকে লিখিত বক্তব্য চেয়েছিলাম, যেটি আপনারা দিয়েছেন। পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই এবং সেই প্রক্রিয়ায় আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে আমরা আলাপ আলোচনা করেছি একাধিকবার। এই বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। প্যানেল এখনো আছে। আমরা প্যানেলের মতামতগুলো নিয়ে একাধিকবার প্যানেলের সঙ্গে বৈঠক করেছি এবং সেই বৈঠকের এক পর্যায়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছিলাম আমাদের সাথে যোগ দিতে। তিনি যোগ দিয়েছিলেন। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনিও একটি সভায় উপস্থিত ছিলেন। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং আপনাদের মতামতগুলো সর্বশেষ পাওয়ার পর আবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছি এবং তাদের কাছে আমরা সেটা তুলে ধরেছি যে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য। তারই পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরামর্শ তারা দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে কোনো প্রক্রিয়া এটা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন মনে করেনি, কমিশনও মনে করেনি। আমাদের দিক থেকে বক্তব্যটা ছিল, যেহেতু আপনাদের পক্ষ থেকে বিভিন্ন আলোচনায়, এমনকি জুন মাসের 3 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আলোচনা, আপনারা বলেছেন যে কিছু কিছু বিষয়ে অবশ্যই এই সরকার, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে। এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি। সেটা প্রক্রিয়া কি হবে, অধ্যাদেশ, সরকারি আদেশ ইত্যাদি বিভিন্ন আলোচনা আছে। সেই কারণে আমরা বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নটা উত্থাপন করি নাই যে আসলে পরবর্তী পর্যায়ে জনপ্রতিনিধিরা কি করবেন। সেটা জনপ্রতিনিধিরা যে কোনো জনগণের ম্যান্ডেট থাকলে করতে পারবেন, সেটা তো আছে। কিন্তু আপনাদের দিক থেকে একটা প্রশ্ন ছিল যে এই সরকার কি করতে পারে। আমরা বিশেষজ্ঞদের কাছে সেই প্রশ্নটা করেছিলাম, তারই ভিত্তিতে তারা মতামত দিয়েছেন। সেই মতামতগুলো আজকে আপনাদের কাছে যখন আমরা উপস্থাপন করছি, দুটো বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেই মতামতগুলো
যদিও আপনারা পারস্পরিকভাবে জানেন, সংবাদপত্র দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, তারপরেও আমরা দুইভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে। আপনাদের যে ফোল্ডার, সে ফোল্ডারে আছে, একটা হচ্ছে দলগতভাবে আপনারা কি বলেছেন, 30টি রাজনৈতিক দল। তারপরে আমরা তার থেকে সুনির্দিষ্ট করার চেষ্টা করেছি যে কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বাস্তবায়নের কথা বলছেন, যাতে করে বুঝতে আমাদের সকলের সহজতর হয়। এইভাবেই আমরা আলোচনাটাকে অগ্রসর করতে চাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া, যে আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি। এ বিষয়ে আপনারা সুনির্দিষ্ট আপনাদের অবস্থান নিশ্চয়ই বলেছেন ইতিমধ্যে, তারপরেও আমরা একত্রিতভাবে মিলিত হচ্ছি। কেন আমরা মিলিত হচ্ছি? দেখুন, যখন আমরা 31শে জুলাই পর্যন্ত বা তারও আগে যখন আমরা মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়, তখন থেকে আপনারা বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। আপনাদের দলের অবস্থান আছে এবং অনেক ক্ষেত্রেই দলীয় অবস্থান থেকে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আপনারা বিভিন্নভাবে অবস্থান পরিবর্তন করেছেন, অন্যদের সাথে একমত হওয়ার জন্য চেষ্টা করেছেন। তারই সাফল্য হচ্ছে 84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। আমি এক ধরনের কথা বললাম এই কারণে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে। তো তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতাটা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারে যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসছেন, আমরা এটাই আশা করি কমিশন, যে আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের কাজ হচ্ছে সেটি সরকারের কাছে পৌঁছে দেওয়া। আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদের সাথে আলোচনা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মধ্য দিয়েই এই সুপারিশের জায়গাটা তৈরি করতে। তো সেই কাজটাতে আমরা যত দ্রুত আসবো, যত দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, তত দ্রুতই আমরা সরকারের কাছে সেটা পৌঁছে দিতে পারবো। সাংগঠনিকভাবে আপনারা সকলেই ব্যস্ত, আমরা এটা জানি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা গেছি। সেই কাজ আপনাদের খানিকটা ব্যাহতই হচ্ছে, আমরা বুঝতে পারি। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই যে সাংগঠনিক, কারণ রাজনীতিতে সাংগঠনিক দায়িত্ব এবং সামনে নির্বাচন, সেটাকে সামনে রেখে আপনাদের সাংগঠনিক ব্যস্ততা থাকবে। আমরা সেটাকে দীর্ঘায়িত করতে চাই না, যাতে করে এই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হলে সেটাতে ব্যত্যয় ঘটবে, তাতে ব্যাহত হবে, সেটা আমরা চাই না। সে আশা করে আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে অব্যাহত সহযোগিতা কমিশন লাভ করেছে এই প্রক্রিয়ার শুরু থেকে, সেটা অভাবনীয় ও অভূতপূর্ব, এবং আমি মনে করি এটা সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের এই দৃঢ়চিত্ত অবস্থান আছে যে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, যা দীর্ঘ 16 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় গড়ে উঠেছে,